এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, হলফনামায় জালিয়াতি, কীর্তির মনোনয়ন বাতিলের দাবি, গুরুতর অভিযোগ ব্লক ইন্ডিয়ার নেতৃত্বের। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কীর্তি দেবী দেববর্মার নাম, শিক্ষাগত যোগ্যতা, এসটি সার্টিফিকেট ইত্যাদি সবকিছু নিয়ে গুরুতর অভিযোগ তুলছেন ইন্ডিয়া ব্লক নেতৃত্ব। ইচ্ছা করেই মনোনয়নের হলফনামায় ভুল তথ্য দিয়েছেন পূর্ব ত্রিপুরা আসনের বিজেপির প্রার্থী। এই অভিযোগ রেখে ইন্ডিয়া ব্লক নেতৃত্ব তার মনোনয়ন বাতিলের দাবি করছেন এবং ভারতের নির্বাচন কমিশনের কাছে বিচার না পেলে আদালতে যাবেন বলেও তারা জানিয়েছেন। ইন্ডিয়া ব্লকের পক্ষে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রমুখ নেতা সংবাদ সম্মেলনে বলেছেন যে বিজেপি প্রার্থী কীর্তি দেবী দেববর্মার নাম ছত্তিশগড়ের কাওয়ারধায় কীর্তি দেবী সিং হিসাবে ভোটার তালিকায় আছেন এবং ত্রিপুরায় তিনি কীর্তি দেবী দেববর্মা হিসাবে হলফনামায় দাখিল করেছেন। ভারতবর্ষের যে কোনো জায়গায় নাম নথিভুক্ত থাকলেই যে কোনো জায়গায় ভোটে দাঁড়ানো যায়, তবে সেখানে নাম নথিভুক্ত আছে, সেখান থেকে সার্টিফাইড কপি এনে মনোনয়নের সঙ্গে জমা দিতে হয় এবং সেই নাম ধরেই ব্যালটের নাম ছাপা হয়। ইন্ডিয়া ব্লক নেতৃত্ব প্রশ্ন তুলছেন যে কীর্তি দেবী সিং থেকে কীর্তি দেবী দেববর্মন হওয়ার জন্য তিনি কোনো হলফনামায় করছেন কিনা, বিজ্ঞাপিত করেছেন কিনা। তাছাড়াও ছত্তিশগড়ে 2019 সনে তিনি যে ভোটে লড়েছিলেন সেখানে শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন 10ম শ্রেণী পাস শিলংয়ের একটি স্কুল থেকে 1992 সালে, অথচ ত্রিপুরায় জমা দেওয়ার হলফনামায় তিনি লিখেছিলেন তিনি মেঘালয় বোর্ড থেকে এইচএসসি পাস এবং পাশের সন দেখিয়েছিলেন 1990। এছাড়াও গুজরাটের কোনো একটি সংস্থা থেকে রুরাল ম্যানেজমেন্টের ওপর ডিপ্লোমা করেছেন 1999 সনে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ে রিপোর্ট, এজ টপ বাংলা।